আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই সুখবর জানিয়ে দিব, থাকবে ইসরায়েল হামাস যুদ্ধের আপডেট। গাজায় স্থল অভিযানে গিয়ে বিপাকে ইসরায়েলি সেনারা। ইউক্রেনকে অস্ত্রের চালান দেওয়ার অবস্থায় নেই আমেরিকা ব্রিটেন, জানালো রাশিয়া। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জীবন রক্ষার জন্য ইসরায়েলবাসীদের সন্তানকে বলি দিতে প্রস্তুত নয় গোটা ইসরায়েলবাসী। আরও জানাবো, জানুয়ারির মধ্যেই ইউক্রেনের তহবিল শেষ হয়ে যাবে বলছে রিপোর্ট। এদিকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেনও অনিশ্চিত। এবং সর্বশেষ জানিয়ে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অবশেষে ক্ষমা চাইল ইসরায়েলি সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা স্থল অভিযানে গিয়ে বিপাকে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছে ইসরায়েলি বাহিনী। সেনাদের মধ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সহ নানা রোগ। সম্প্রতি হিব্রু সংবাদপত্র ইয়ত আহরনাথের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে একটি অন্ত্ররোগে আক্রান্ত। তাদের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে সবার মাঝে আমাশয় উৎপাদক শিগেলা ব্যাকটেরিয়া রয়েছে। এতে সেনারা দিন দিন অসুস্থ হয়ে পড়েছে, বেড়ে যাচ্ছে তাদের শরীরের তাপমাত্রা, ফলে উদ্বেগ দেখা দিয়েছে সেনাদের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ব্যাধি হামাস যোদ্ধাদের মধ্যেও সংক্রমণ হতে শুরু করেছে। এতে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। এক স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই ব্যাকটেরিয়াটি আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সহজেই অন্যান্যদের মাঝে ছড়িয়ে পড়েছে। এছাড়া খাবারের মাধ্যমে এর সংক্রমণ ঘটেছে। তবে সেনাদের সেবায় থাকা কর্মীরা এর জন্য আইডিএফ প্রেরিত খাদ্যকে দায়ী করেছে। তারা অভিযোগ করেছে, গাজায় প্রেরিত খাদ্যের গুণগত মান পরীক্ষা না করেই পাঠানো হয়েছে, তাই সেনাদের মাঝে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। সেনাদের মধ্যে রোগের প্রাদুর্ভাব স্বীকার করেছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইউক্রেনকে অস্ত্রের চালান দেওয়ার অবস্থা নেই আমেরিকা ব্রিটেনের, বলছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র আবারও বলেছেন, কিয়েভের সঙ্গে চলমান সংকট কূটনৈতিক উপায় সমাধানে প্রস্তুত রয়েছে মস্কো। দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া কখনোই কূটনৈতিক পন্থাকে নাকচ করেনি, বরং কিয়েভে 2022 সালে বসন্তে আলোচনার টেবিল ত্যাগ করেছে। মস্কো বারবার বলেছে, কিয়েভের সঙ্গে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু কিয়েভই বহুবার মস্কোর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শরতে একটি আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশ বলে, ক্রেমলিনের বর্তমান নেতৃত্বের সঙ্গে যে কোনো ধরনের আলোচনাকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক কর্মকর্তা লরি জনসন বলেছেন, এই মুহূর্তে আমেরিকা কিংবা ব্রিটেন ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরবরাহ করার মতো অবস্থায় নেই। সুতরাং ইউক্রেনের সামরিক পরাজয় এখন আর অপ্রত্যাশিত নয়। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা নাম উল্লেখ না করার শর্তে বলেছেন, আমাদের বাজেট শেষ হওয়ার পথে রয়েছে। চলতি ডিসেম্বর মাসের পর বাজেট শূন্য হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। ইউক্রেনীয় নিউজ সাইট স্টোরনা জানিয়েছে, সেদেশের 40% জনগণ মনে করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে সরকারের উচিত আলোচনা টেবিলে বসা। তবে প্রায় অর্ধেকের মতো জনগণ মনে করে কিয়েভের উচিত আলোচনা না করে যুদ্ধ অব্যাহত রাখা, সূত্র জানাচ্ছে পার্স টুডে। আপনার ক্যারিয়ার রক্ষার জন্য আমার সন্তানকে বলি দিতে প্রস্তুত নয়। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী স্বজনদের উদ্ধার করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি ক্ষোভ ঝাড়লেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। তারা নেতানিয়াহুকে মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেছেন। এমনকি প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একজনকে বলতে শোনা যায়, আপনার ক্যারিয়ার গড়ার লক্ষ্যে বা রক্ষার জন্য আমার সন্তানকে বলি দিতে আমরা প্রস্তুত নই। গতকাল সদ্য মুক্তপ্রাপ্ত কয়েকজন বন্দী এবং এখনও গাজায় বন্দী থাকা লোকদের পরিবার স্বজনদের পরিবার সদস্য এবং নেতানিয়াহু তার যুদ্ধ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বেশ উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। হার্জবলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ব্যক্তিরা পরে মিডিয়ায় বলেছেন, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আর নেতানিয়াহু তাদের দাবি পূরণের সরাসরি কোনো আশ্বাস দেননি। তিনি মোটামুটিভাবে আগে থেকেই লেখা উত্তর দিয়েছেন, এতে তারা ক্ষুব্ধ হয়েছেন। তারা বলেছেন, এক পর্যায়ে তাদের অনেকে নেতানিয়াহুকে পদত্যাগ করতে বলেছেন। ফাঁস একটি উদ্ধৃতিতে নেতানিয়াহু বৈঠকে বলতে শোনা যায়, কাউকে ঠিক এখনই ফিরে আনার কোনো সম্ভাবনা নেই। সত্যি যদি কেউ বলতে পারে যে কোনো বিকল্প আছে, তবে কি বা তা প্রত্যাখ্যান করবে। তার এই বক্তব্যে অনেকেই ক্ষুব্ধ হন, এমনকি অনেকে মাঝপথেই বৈঠক শেষ করে চলে যান। প্যান পাবলিক ব্রডকাস্ট এমন তথ্য দিয়েছে যে নেতানিয়াহু সংবাদদাতাদের বলেছেন, এমন দাবি সব উত্থাপন করেছে যা এমনকি আপনাদের পক্ষকেও গ্রহণ করা সম্ভব নয়। তবে উপস্থিত লোকজন এতে শান্ত হয়নি। তারা নেতানিয়াহুকে মিথ্যা কথা বলার জন্য অভিযুক্ত করেছেন।
উল্লেখ্য যে শুক্রবার আবার যুদ্ধ শুরুর আগে এক সপ্তাহের বিরতির মধ্যে 105 জন বেসামরিক নাগরিক মুক্তি পেয়েছে হামাসের তরফ থেকে। এদের মধ্যে ইসরায়েলি ছিল 81 জন, থাই ছিল 13 জন, ফিলিপাইনি ছিল 1 জন। ধারণা করা হচ্ছে গাজায় এখন 138 জন বন্দী রয়েছে। এদের মধ্যে রয়েছে প্রায় 20 জন নারী। চ্যানেল 12 এক বন্দির মায়ের বক্তব্যের প্রচার করেছে। তাতে ওই মা প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্তের উদ্দেশ্যে চিৎকার করে বলেছেন, আপনার বা এখানকার উল্লেখযোগ্য কারো ক্যারিয়ারের জন্য আমার ছেলেকে বলি দিতে আমি প্রস্তুত নই, একেবারে নই। আমার ছেলে দেশের জন্য মরতে স্বেচ্ছাসেবক ছিল না, সে ছিল বেসামরিক নাগরিক। সে তার বাড়িতে নিজের বিছানায় ঘুমিয়েছিল। আমাকে প্রতিশ্রুতি দিন যে এবং অন্য বন্দীদের জীবিত উদ্ধার করে আনবেন। এ জবাবে প্রতিরক্ষামন্ত্রী করার সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি সেনারা হাদার গোল্ডিনে 2014 সাল থেকে তার লাশ হামাসের কাছে রয়েছে। বাবা হামসা গোল্ডিন চিৎকার করে মন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন, আর কত হাদার গোল্ডিন আর অর্ন আদ দেখবে এখানে। গত সপ্তাহে হামাসের বন্দীদশা থেকে মুক্তপ্রাপ্ত আভিবা সাইগাল বৈঠকে কথা বলেছেন। তার স্বামী মার্কিন নাগরিক এখানে বন্দী রয়েছেন গাজায়। তিনি বলেছেন, আমাদের ওপর বিমান থেকে ফেলা হয়েছে বোমা বিস্ফোরিত এবং আর এ সময় আমাদের আটককারী হামাসের সদস্যরা স্রেফ ঘুমিয়েছিল। আপনাদের বিমান হামলায় তোয়াক্কা তারা করে না। জানুয়ারির মধ্যে কিয়েভের তহবিল শেষ হয়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন উপদেষ্টা পলিটিকো সংবাদপত্রকে বলেছেন, কিয়েভ সরকার অর্থের তীব্র অনুভব করছে এবং ডিসেম্বরের পর তার তহবিল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। অভাব তারা অনুভব করছে। আমরা বিদ্যমান তহবিলের পরিপ্রেক্ষিতে আমাদের দৌড়ের শেষ প্রান্তে আছি। সংবাদপত্রটি উপদেষ্টাকে উদ্ধৃত করেছে, যার নাম প্রকাশ করা হয়নি। এটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। মার্কিন সেনেটরদের কাছে অতিরিক্ত অর্থায়নের জন্য জেলেনস্কির পরিকল্পিত আবেদনের আগে বিবৃতিটি দেওয়া হয়েছিল। এটি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট শেষ মুহূর্তে এটি বাতিল করেছেন। সিনেটর সংশ্লিষ্ট নেতা চাক শুমার বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টার মতে জেলেনস্কি মার্কিন সেনেটরদের বলতে চেয়েছিলেন যে অতিরিক্ত তহবিল ছাড়া কিয়েভ সরকারের সৈন্যরা তার অঞ্চলগুলির একটি অংশ হারাতে পারে এবং শেষ পর্যন্ত কিয়েভ নিজেই ঝুঁকির মধ্যে পড়তে পারে, তিনি যোগ করেছেন। মার্কিন পররাষ্ট্র মুখপাত্র ম্যাথু মিলার 4 ডিসেম্বর বলেছেন যে মার্কিন প্রশাসন ইউক্রেনের সহায়তার জন্য নির্ধারিত কংগ্রেস অনুমোদিত তহবিলের 97% ব্যবহার করেছে। একই দিনে বাইডেন প্রশাসনের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক শালান্দা ইউ কংগ্রেসীয় নেতৃত্বকে একটি চিঠি জারি করে সতর্ক করে দিয়েছিলেন যে বছরের শেষ নাগাদ ইউক্রেনকে সহায়তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থান শেষ হয়ে যাবে। সূত্র জানাচ্ছে তাস নিউজ। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেনও অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলে তিনি প্রার্থী হবেন কিনা তা নিশ্চিত নয়। ম্যাসাচুসেটসের ওয়েস্টার্ন গতকাল 2024 সালে নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারীকে বাইডেন বলেছেন, ট্রাম্প নির্বাচনে অংশ না নিলে আমরা তাও নিশ্চিত নয়, কিন্তু তাকে আমরা জিততে দিতে পারি না। তিনি সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনির বক্তব্যের প্রশংসা করেছেন। লিজ চেনি সতর্ক করে বলেছেন যে দুবারের অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হবে। এছাড়া ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের পাশাপাশি আটলান্টিক ম্যাগাজিন ট্রাম্পের প্রত্যাবর্তনের বিষয়ে সতর্ক করেছে। বাইডেন সে কথাও তুলে ধরেছেন। এদিকে ওয়াশিংটনে ফিরে আসার পর সাংবাদিকরা আবারও বাইডেনের কাছে জানতে চেয়েছেন ট্রাম্পবিহীন নির্বাচনে তিনি লড়বেন কিনা। জবাবে বাইডেন বলেছেন, ট্রাম্প নির্বাচনে অংশ নিলে আমাকেও নিতে হবে। ট্রাম্প যদি নিজেকে প্রত্যাহার করে নেন তাহলে আমি কি করব সেটা আমি ভাবছি, বাইডেন বলেছেন। না দেখা যাক। উল্লেখ্য যে বাইডেনের বয়স নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে। এরপরে প্রেক্ষিতে কোনো ডেমোক্র্যাট নতুন প্রার্থীর জন্য বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, অবশেষে ক্ষমা চাইল ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় লেবাননের সেনা নিহত হওয়ার ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আজ টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এ নিয়ে আইডিএফ একটি বিবৃতিতে বলেছে, লেবানন সেনাবাহিনী হামলা লক্ষ্যবস্তু ছিল না। এই ঘটনা আইডিএফ দুঃখ এবং এর তদন্ত করবে দুঃখ প্রকাশ করেছে। এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেছেন, গাজা ইসরায়েলি আগ্রাসন বড় ধরনের গণহত্যা, আগ্রাসন বন্ধ করা উচিত। অনুষ্ঠিত উপসাগরের